হ্যালো ক্রিয়েটর্স, আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে একটি নতুন প্রজেক্ট এবং একটি নতুন সিকোয়েন্স তৈরি করা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে নতুন প্রজেক্ট তৈরি করার জন্য তিনটি উপায় রয়েছে। তো চলুন আমরা একে একে তিনটে উপায় দেখে নিই। আমরা যখন প্রথম অ্যাডোবি প্রিমিয়ারটি ওপেন করব তখন ঠিক এইরকম একটি স্ক্রিন আমাদের সামনে প্রদর্শন করা হবে। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে একটি নতুন প্রজেক্ট তৈরি করার জন্য কয়েকটি উপায় রয়েছে। তার মধ্যে একটি হলো, দেখুন এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে। এটায় যদি ক্লিক দিই তাহলে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাচ্ছে। অথবা আমরা চাইলে এখান থেকে ফাইল অপশনে গিয়ে নিউ থেকে প্রজেক্টে ক্লিক করলে দেখুন সেম ডায়লগ বক্সটি আবার চলে এসেছে। আর একটা উপায় হচ্ছে, আমরা এখান থেকে সরাসরি নিউ ফাইলে ক্লিক করতে পারি, তাহলে আবারও আগের মতোই সেম ডায়লগ বক্সটি চলে আসবে। তাহলে আমরা কয়টা উপায় দেখলাম? 1 নম্বর উপায় হচ্ছে নিউ প্রজেক্ট থেকে, 2 নম্বর ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট, 3 নম্বর যে প্রসেসটা আমরা দেখলাম সেটা হচ্ছে সরাসরি নিউ ফাইল। এখন আমরা যেভাবেই যাই না কেন দেখুন আমাদের প্রতিবারে একটা সেম ডায়লগ বক্স চলে আসছে। নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের দুইটা জিনিস এখানে দেখতে হবে। এক, সেই প্রজেক্টের নাম এবং সেই প্রজেক্টটি কোথায় সেভ করব। তো চলুন দেখে আসি। এখানে দেখুন নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস তৈরি হয়ে গেছে। এখানে একদম শুরুতেই দেখেন আমাদের দেওয়া রয়েছে প্রজেক্ট নেম, অর্থাৎ আমরা কি নামে ওই প্রজেক্টটি তৈরি করব সেই বিষয়ে আমাদের এখানে লিখতে হবে। তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, তো আমরা লিখে দিলাম এখানে ফার্স্ট ক্লাস। ফাইলের নাম লেখার পরে আমাদের এখানে আর একটা অপশন রয়েছে যে প্রজেক্ট লোকেশন, অর্থাৎ আমরা ফাইলটা যে কোথায় সেভ করব সেটা আমাদেরকে এখান থেকে দেখিয়ে দিতে হবে। তো আমরা কিভাবে দেখাবো? এখান থেকে আমরা প্রজেক্ট লোকেশন থেকে চুজ লোকেশন থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিজের ফাইলটা রেখে দেব। আমি আপাতত আমার একটা ফোল্ডারে রেখে দিচ্ছি। এখান থেকে আমরা যে ফোল্ডারে নিজের ফাইলটা সেভ করব সেই ফোল্ডারটা আমরা প্রথমে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট ফোল্ডার, আমরা যে ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে দিলাম ঠিক সেই ফোল্ডারেই আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি সেভ হয়ে যাবে। প্রজেক্ট লোকেশনের পরেই রয়েছে আমাদের প্রজেক্ট টেমপ্লেট নিয়ে আজকে আমরা কোনো কথা বলবো না, এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আরও গভীরভাবে আলোচনা করব। এরপরে দেখেন এখানে অ্যাডোবির তরফ থেকে কিছু ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে। আমরা ইচ্ছা করলে এই ভিডিও ফুটেজগুলো ইউজ করতে পারি, কিন্তু আমরা আজকের ভিডিওর জন্য এখান থেকে ভিডিও ফুটেজ ইউজ করব না। এরপরে দেখেন আমাদের ডান পাশে কিছু অপশন রয়েছে, যেমন কপি মিডিয়া, নিউ বিন, ক্রিয়েট এ নিউ সিকোয়েন্স এবং অটোমেটিক ট্রান্সক্রিপ্ট। আমরা আপাতত উপরে দুটোকে স্কিপ করব এবং এখান থেকে নিউ সিকোয়েন্স অর্থাৎ আমাদের নতুন সিকোয়েন্সের একটা নাম দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েটে চলে যাব। একদম ফার্স্টে যখন আমাদের নতুন একটি প্রজেক্ট তৈরি করা হয়ে যাবে ঠিক এমন একটা ইন্টারফেস আমাদের সামনে প্রদর্শন করা হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবির তরফ থেকে কিছু মিডিয়া ফাইল দেওয়া হয়েছে এবং এর পরেই রয়েছে সোর্স মনিটর, প্রোগ্রাম মনিটর, এখানে রয়েছে প্রজেক্ট, তারপরে রয়েছে টাইমলাইন। আমাদের এই সম্পূর্ণ প্যানেলটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। আমরা ইচ্ছা করলেই আমাদের এই ওয়ার্ক স্পেসগুলোকে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারি। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা এই ওয়ার্ক স্পেসগুলো কাস্টমাইজ করব। দেখুন আমাদের এই প্রত্যেকটা ওয়ার্ক স্পেসের নিজস্ব কিছু নাম রয়েছে, যেটা আমরা একটু আগেই বললাম, যেমন লার্ন, প্রোগ্রাম, প্রজেক্ট, টাইমলাইন ইত্যাদি। দেখুন এই প্রত্যেকটা নামের পাশে একটি করে 3 লাইন রয়েছে। আমরা যদি এই 3 লাইন অপশনে ক্লিক করে এখান থেকে আনলক প্যানেলে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই প্যানেলটি আনলক হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এই প্যানেলটাকে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবো। আবার যদি এটাকে ক্লিক করি দেখেন সেম একইভাবে এটাও আনলক হয়ে যাবে। আমরা ইচ্ছা করলে যেখানে ইচ্ছা সেখানে এটা রাখতে পারি। এই প্যানেলগুলোকে দেখুন একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আমরা এই প্যানেলে যে টাইটেলটা রয়েছে এর উপরে যদি ক্লিক দিই দেখেন আমরা ইচ্ছা করলে যেখানে ইচ্ছা সেখানে এটা রাখতে পারি। দেখুন আমি রাখলাম এটা এখানে, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে, অথবা রাখলাম ধরেন এটাকে ধরে এখানে, আবার ইচ্ছা করলে এটাকে এখানে রাখলাম। আমরা আমাদের নিজেদের মন মতো আমাদের ওয়ার্ক স্পেসটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। এখন দেখুন আমরা কিন্তু এই কাস্টমাইজ করতে গিয়ে আমাদের ওয়ার্ক এরিয়াটাকে একদম এলোমেলো করে ফেলেছি। তাহলে এখন যদি আমরা আমাদের এই এলোমেলো করা ওয়ার্ক স্পেসটাকে আবার ঠিক করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? দেখুন প্রথমে চলে যাবেন উইন্ডোজ থেকে দেখেন একদম নিচে লেখা রয়েছে রিসেট টু সেভ লেআউট।
আমরা যদি এটাকে ক্লিক করি, দেখুন আমাদের ওয়ার্কস্পেসটা আবার আগের মতো হয়ে গেছে। এখন চলুন আমরা দেখে আসি আমাদের এই ওয়ার্কস্পেসটাকে কিভাবে আমরা প্রফেশনালভাবে নিজেদের মতো করে নেব। শুরুতেই আমরা বলেছিলাম এখান থেকে 3 ডটে ক্লিক দিয়ে আনলক করলে এটা আনলক হয়ে যাবে এবং আমরা যে কোনো জায়গায় রিমুভ করতে পারবো। এবং দেখুন আনলক হওয়ার পরে এখানে একটা ক্রস অপশন আসছে, আমি যদি এটাকে ক্লিক দিই তাহলে এটা ডিলিট হয়ে যাবে। সেম একইভাবে যদি আমি এখান থেকে ক্লোজ প্যানেল দিয়ে দিই তাহলেও এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখেন যদি আমি এখান থেকে এটাকে ক্লোজ প্যানেল দিয়ে দিই একদম উপরে, এটাও ডিলিট হয়ে যাবে। তাহলে আবার যদি আমি আগের মতো করতে চাই তাহলে সেমভাবে ওয়ার্কস থেকে রিসেট লেআউট। এখন ওয়ার্ক স্পেসটাকে প্রফেশনালি সাজাতে গেলে প্রথমেই আমরা এখান থেকে অপশনটাকে ক্লোজ করে দেবো। এখন দেখেন আমাদের এখানে দুটা মনিটর রয়েছে, একটা হচ্ছে সোর্স মনিটর আর একটা প্রোগ্রাম মনিটর। নিচে রয়েছে টাইমলাইন এবং এখানে রয়েছে প্রজেক্ট মনিটর এবং মিডিয়া ব্রাউজার। আমরা এখান থেকে এটাও ক্লোজ করে দেব। এখন দেখেন আমাদের একটা ক্লিন ওয়ার্কস্পেস প্রস্তুত হয়ে গেছে। এখন চলুন দেখে আসি আমরা প্রিমিয়ার প্রোতে কিভাবে একটি নতুন সিকোয়েন্স তৈরি করব। নতুন সিকোয়েন্স তৈরি করার জন্য আমাদের কয়েকটি মাধ্যম রয়েছে। আমরা যদি সোজাসুজি চলে যাই এখান থেকে ফাইল থেকে যদি নিউ থেকে দেখেন এখানে সিকোয়েন্স একটা অপশন রয়েছে। আমরা যদি সিকোয়েন্সে ক্লিক দিই দেখেন আমাদের নতুন একটা প্যানেল ওপেন হয়ে গেছে। সেম একইভাবে এখানে দেখেন আমাদের প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে। এখানে গিয়ে আমরা যদি এখানে রাইট ক্লিক করি নিউ আইটেম থেকে সিকোয়েন্সে ক্লিক করলে সেম একই ডায়লগ বক্স আবার চলে আসবে। আমাদের এখানে দেখা যাচ্ছে এই ডায়লগ বক্সে বিভিন্ন রকম আগে থেকেই বানানো কিছু সিকোয়েন্স প্রিসেট দেওয়া রয়েছে। আমরা ইচ্ছা করলেই এই প্রিসেটগুলো ইউজ করতে পারি, কিন্তু আজকে আমরা একটা কাস্টম প্রিসেট তৈরি করব। তো সেটা কিভাবে করব? নতুন একটা সিকোয়েন্স বানানোর জন্য আমাদের এখান থেকেই যে কোনো একটা সিকোয়েন্স প্রিসেট সিলেক্ট করে আমাদের চলে যেতে হবে সেটিং। দেখুন এই সিকোয়েন্স প্রিসেটের পাশে একটি সেটিং অপশন রয়েছে, আমাদের এই সেটিং অপশনে চলে যেতে হবে। সেটিং অপশনে চলে যাওয়ার পরে দেখুন আমাদের নতুন একটা ডায়লগ বক্স চলে আসছে। এখানে নতুন একটা সিকোয়েন্স তৈরি করার জন্য আমাদের প্রথমেই এডিটিং মোড থেকে কাস্টম সিলেক্ট করে দিতে হবে। তারপরে টাইম বাস থেকে আমাদের একটা নির্দিষ্ট ফ্রেম সিলেক্ট করে দেবে। আমি এখানে 30 FPS দিয়ে দিলাম। আমরা ভিডিও ফ্রেম রেজুলেশন এবং অ্যাসপেক্ট রেশিও সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করেছি, এই জন্য আমরা নতুন করে এখানে আর কোনো আলোচনা করছি না। ফ্রেম রেট সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানে আর একটা অপশন রয়েছে ভিডিও অপশনে আমাদের এখানে ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুটো সাইজ দেওয়া রয়েছে, একটা 1920 এবং একটি 1080। আমরা ইচ্ছা করলে এই সাইজগুলো নিজেদের মতো পরিবর্তন করে দিতে পারবো। আমাদের অলরেডি এখানে 1920 এবং 1080 সিলেক্ট করা রয়েছে। এরপরে আসে এসপেক্ট রেশিও। ফ্রেম সাইজ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমাদের এসপেক্ট রেশিওটা সিলেক্ট করে দেবো, যেটা হচ্ছে স্কোয়ার পিক্সেল। এখান থেকে ফিল্ড অপশন থেকে আমরা চলে যাব নো ফিল্ড অফ প্রোগ্রাস স্ক্রিনটা সিলেক্ট করে দেবো। এখানে আরও দুটো অপশন দেখা যাচ্ছে, যে দুটো অপশন সাধারণত ব্রডকাস্টে ইউজ করা হয়। এরপরে রয়েছে আমাদের ডিসপ্লে ফরম্যাট, যেটা আমরা সাধারণত একদম উপরে যেটা থাকবে 30 FPS টাইম কোড, এটাই দিয়ে দেবো। অর্থাৎ আমাদের যখনই 30টা ফ্রেম পূরণ হবে ঠিক তখনই 1 সেকেন্ড কাউন্ট হবে। এরপরে দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্কিং কালার স্পেস। এখান থেকে আমরা RECRES.709 এই অপশনটি সিলেক্ট করে দেব এবং অডিও সেকশন থেকে আমরা এখানে সিম্পল রেট 48,000 সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা সরাসরি ওকেতে ক্লিক করলেই আমাদের একটি সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা 3টা বিষয় দেখলাম, কিভাবে আপনি প্রিমিয়ার প্রোতে নতুন প্রজেক্ট তৈরি করবেন, কিভাবে আপনি আপনার ওয়ার্ক স্পেসকে নিজের মতো কাস্টমাইজ করবেন এবং কিভাবে নতুন একটি সিকোয়েন্স তৈরি করবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।